ভাইস চেয়ারম্যান ছিলাম। আল্লাহ শুকরিয়া, আমার ব্যক্তিগত কৃতিত্ব কিছুই নেই। আমি, আমার বাবা একজন আলেম। আমি ছোটকাল থেকে মাদ্রাসায় পড়াশোনা করে মুর্শিদ আলিয়া থেকে ফাজিল এবং জামুরিয়া থেকে কামিল করে রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি নিয়ে জামুরিয়া ধানাইদা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করছি। এর চেয়ে বেশি আর কিছু নেই। আল্লাহ শুকরিয়া, অধ্যক্ষ ইকরামুল আলম স্যার সহ বড়াইগ্রামে যখন নির্বাচন করি, বড়াইগ্রামের মানুষ রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি আমার দায়িত্ব ইনসাফের সাথে, বৈষম্যহীনভাবে, দুর্নীতি মুক্তভাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে কাউকে কোনোদিন অসম্মান এবং অশ্রদ্ধা করি নাই। আমার দায়িত্ব পালনকালীন সময়ে আমি চেষ্টা করেছি উপজেলা পরিষদের ন্যায্য হিস্সা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি এতিমখানা, হাফিজি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি ওই এতিমখানা, হাফিজি মাদ্রাসাগুলোকে সরকারি অর্থায়নে সামান্য একটু অনুদান দিয়ে হলেও তাদেরকেও স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির মতো আধুনিক শিক্ষার মানে নিয়ে আসার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি। বাকি আল্লাহর ইচ্ছা। আশা করি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমার দলের পক্ষ থেকে আগামী দিনের 2 থানার সার্বিকভাবে আপনাদের সেবা করার জন্য আমাকে আমার দল বাছাই করে প্রার্থী ঘোষণা করেছে। কোন দলেরই একক প্রার্থী কেউ কখনো নির্বাচিত হতে পারে না। পরিষদে ভাইস চেয়ারম্যান যখন হয়েছি তখনও দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাপোর্ট পেয়েছি। আমার বিশ্বাস 2 থানার সর্বত্র যারাই আছেন আপনারা, আমার অভিভাবক, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা যারাই আছেন, সবার কাছে বিনয়ের সাথে একটু আরো, স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেল, কাউকে না কাউকে নির্বাচিত করেছেন। কেউ কিন্তু আমাদের মতো আলেম নয়। আমরা আলেম হিসাবে এবার আপনাদের কাছে আসছি। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আরজটুকু পেশ করছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, বাবাজিরা, ভাইরা, ভোট একটি আমানত। এই আমানতটাকে যেখানে সেখানে আর ব্যবহার না করে দলের চিন্তা, মতের চিন্তার ঊর্ধ্বে উঠে একটি বারের জন্য আমাদের মতো ওলামাদেরকে একটু নির্বাচিত প্রতিনিধি করে দেখেন না। আমরা দুর্নীতি করে সব শেষ করি না, আসলে দুর্নীতি মুক্ত ভাবে আমরা দেশ এবং জাতির উন্নয়ন করতে পারি। আমার বিশ্বাস আজকের পৃথিবীতে আফগানিস্তান যেমন ওলামারা ক্ষমতা পেয়ে গোটা পৃথিবীতে অর্থনৈতিক ভাবে আল্লাহ চারটি কর্মসূচিকে সামনে নিয়ে তারা আফগানিস্তানে কাজ করছে। নামাজ কায়েম করবে, জাকাত দেবে, সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই 4টি কর্মসূচি কিন্তু আফগানিস্তানে প্রতিষ্ঠিত আছে। আমার বিশ্বাস আমরা যদি নির্বাচিত হই, কোরআনের ঘোষণার 4টি আমলকে ব্যক্তিগত জীবনে আমল করব, সমাজ এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের সংসদে গিয়ে একইভাবে কথাগুলো বলবো ইনশাল্লাহ। সর্বোপরি আমি আপনাদের সবার কাছে বিনয়ের সাথে দোয়া চেয়ে আগামী দিনের জন্য যে কোরআনের তাফসীর শুনছি, যে কোরআনের স্লোগান দিচ্ছি, যে ইসলামের কথা বলছি, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ইসলামের পক্ষে আসবো। দল, মত, চিন্তা, চেতনা সবকিছুকে একটু পাশে রেখে 5টি বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এই 5টি বছরের জন্য কাওমি আলেম, আলিয়ার আলেম সবাই আমরা একতাবদ্ধ হয়ে আপনাদের সামনে আসছি। আসুন না আমরা আগামী দিনের বাংলাদেশকে ওলামাদের হাতে দিয়ে এই দেশ থেকে একটি সুন্দর, একটি সুজলা সফলা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার মতো নেতৃত্বদেরকে আমরা নির্বাচিত করার উদাত্ত আহ্বান আপনাদের কাছে রাখছি। এই আবেদনটুকু রেখে এবং এই নির্বাচনের মাধ্যমে যে আমানতটি আপনি প্রয়োগ করছেন, এই আমানতটি কিন্তু আমার আপনার জাহান্নামের কারণ। আমি নির্বাচিত আপনার ভোট নিয়ে যদি হই, সেই ভোটের মাধ্যমে যদি জুলুম করি, অন্যায় করি, খেয়ালত করি, দুর্নীতি করি, আপনি কিন্তু তার একটি অংশীদার। আমি যদি ভালো কাজগুলো করি, সমস্ত ভালো কাজের কিন্তু অংশীদার আপনি। আসুন না আমরা সেই ভালো কাজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে ধাবিত করুন। আমার বাবাজিদের কাছে, ভাইদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে, বিশেষ করে আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যুবকদের ভূমিকা অনস্বীকার্য। যারা চায় এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়তে, সেই যুবকদের কাছে আমার আবেদন, একটি বারের জন্য ওলামাদের হাতে নেতৃত্ব দেওয়ার এবং আমাদেরকে এই বড়াইগ্রাম এবং গুদাসপুরের সর্বত্র মানুষের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে দাবি পেশ করে এবং সবার জন্য